দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন প্রজেক্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে আমরা চেষ্টা করেছি, আমাদের আর্কিটেক্ট টিম চেষ্টা করেছে এটা ভিতরের এবং বাইরের ডিজাইনটা তৈরি করার জন্য। এটা হচ্ছে মাত্র 6 শতক জমিতে 4 ইউনিট 6 শতক জমিতে 4 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকেও ঠিক তেমনই নতুন একটা আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বাড়ির ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে কয়েকদিন আগে, এবং আপনারা আরও হয়তো জানেন যে আগামী 1 মাসে আরও কয়েকবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি সবসময় যে কথাটি বলি যে আপনি অনেক টাকা দিয়ে জমি কিনছেন, অনেক টাকা খরচ করে বাড়ি করবেন, কিন্তু আপনার ডিজাইন যদি ভুল হয়, সামান্য একটা ভুলের কারণে কিন্তু আপনার বাড়িটা কিন্তু হেলে পড়তে পারে, বাড়িটা ফাটল সৃষ্টি হইতে পারে, বাড়িটার ভিতরে যে কোনো ক্ষতি হইতে পারে। তখন কিন্তু আপনি যেমন এই সমস্ত টাকা নষ্ট হবে, তেমনই এই বাড়িতে যারা থাকবে তাদের কিন্তু প্রাণহানি হইতে পারে। সেজন্য যখন প্ল্যান ডিজাইন করবেন তখন একটা ভালো কনসাল্টিং ফার্মের নিকট থেকে ডিজাইনটা করবেন, যারা বাংলাদেশের বিল্ডিং কোড মেনে ডিজাইনগুলো করে। আপনি হয়তো প্রাথমিকভাবে মনে করছেন যে রড একটু বেশি লাগছে, বেজে রড একটু বেশি দিচ্ছে, কলামগুলো একটু মোটা দিচ্ছে, কলামে রডের সংখ্যা 2টা বেশি দিচ্ছে। তাতে হয়তো আপনি মনে করছেন যে আপনি হয়তো যে কোনো একজন মিস্ত্রিকে কিংবা লোকাল কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে করলে তারা রড কম দিচ্ছে, কলামগুলো অনেক চিকন দিচ্ছে, তাতে আপনি লাভবান হচ্ছেন। আসলে কিন্তু লাভবান হচ্ছেন না। আপনি সামান্য 2টা রড কমের কারণে যখন এই বিল্ডিংটা ফেটে যাবে, যখন এই বিল্ডিংটা ফাটল সৃষ্টি হবে, তখন কিন্তু আপনি কিন্তু কষ্টের শেষ থাকবে না, এবং আপনি কিন্তু আপনার নামে কেস হবে, আপনি অনেক মানুষের প্রাণহানি হবে, আপনার এই সম্পদের ক্ষতি হবে। এগুলোর দাম কিন্তু অনেক টাকা। তাই অবশ্যই বেসে শুনে আপনি একটা ভালো কনসাল্টিং ফার্ম যারা ভালো ডিজাইন করে তাদের কাছ থেকে ডিজাইনগুলো করবেন। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের 7 তলা বাড়ি, 6 শতক জমিতে 7 তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনার হচ্ছে জমিটা, এখানে হচ্ছে রাস্তা, জায়গাটা কিন্তু স্কোয়ার না। তো এই জায়গার উপরে চমৎকারভাবে আমাদের আর্কিটেক্টটা ডিজাইনটা তৈরি করছে। সামনের দিকে 2টা দোকান রাখছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখছে, গ্যারেজের জন্য ছোট্ট একটা জায়গা রাখছে, তারপর 2টা ইউনিট রাখছে, 2টা বেডরুম, প্রত্যেকটাতে 2টা করে বেডরুম রাখা হয়েছে, সিঁড়ি আছে, লিফট আছে, এভাবে সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করব কীভাবে 4টি ইউনিট সাজানো হয়েছে 6 শতক জমিতে। মাত্র 6 শতক জমিতে 4টি ইউনিট সাজানো হয়েছে, সেটা দেখানোর চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এখানে গ্রাউন্ড ফ্লোরে এই অংশটা ছিল পার্কিং জোন। এই অংশ দিয়ে এই লিফটের লবিতে আসবে, আসার পরে ইউনিট A, B, C, D 4টে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে ইউনিট A, যদি আসে তাহলে আপনার এখান এই দরজা ঢুকবে, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা খোলা জায়গা আছে, স্লাইডিং ডোর দিয়ে একটা বারান্দা করা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, আর এটা একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই, তো ইউনিট সিতে এখানে কিন্তু ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে। এখানে একটা বড় ডাইনিং আছে, অনেক বড় একটা ডাইনিং আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা প্যাসেজ রাখা হয়েছে এখানে ভেন্টিলেশনের জন্য। এখানে কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, আর এখানে আর একটা বেডরুম রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিট সি সাজানো হচ্ছে। ইউনিট ডি যদি আমি আসি, ইউনিট ডিতে 675 স্কোয়ার ফিট মাত্র। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বারান্দা রাখা আছে স্লাইডিং ডোর দিয়ে, যাতে এখানে ভেন্টিলেশনটা হয় ঠিক মতন। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হচ্ছে ইউনিটগুলো। তো দর্শক দেখেন যে সামনেটা কিন্তু এটা কিন্তু সোজা স্ট্রেট না, এটা কিন্তু বাঁকা। এই রাস্তাটা, এই জমিটা বাঁকা হওয়ার কারণে কিন্তু ডিজাইনটা বেশি সুন্দর লাগছে।
আমি যদি ছবি এটা দেখাই তা দেখেন যে এটা কিন্তু থাকে থাকে বারান্দাগুলো সাজানো হয়েছে 1 2 3 4 এরকম এক সোজা না কিন্তু, যার ফলে কিন্তু ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো দর্শক মণ্ডলী, আর আমাদের আর্কিটেক্টের কাজই এটাই যে যে কোনো জমিতে যে কোনো পরিস্থিতিতে ছোট হোক বড় হোক, সোজা হোক বাঁকা হোক, প্রত্যেকটা জমিটাকে এমনভাবে এমন শেপে ডিজাইনটা করে যেন সেই জায়গাটায় সে একটা ইউনিক একটা ডিজাইনের রূপ নিতে পারে, সেই দিক বিবেচনা করেই কিন্তু আর্কিটেক্টের ডিজাইনগুলো করে দিয়ে থাকে। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, যেহেতু এটা 7 তলা বাড়ি, প্রথমে যে খরচটা হবে পাইলিং খরচ হবে 50 ফিট পাইলিং লাগবে। 50 ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার 10 লক্ষ টাকা খরচ হবে। তারপর যে খরচটা হবে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত খরচ আসবে, প্রতি স্কোয়ার ফিটে 700 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে ফিনিশিং খরচ, টোটাল খরচ যদি আমি ধরি এই বিল্ডিংটা তৈরি করতে পাইলিং সহ, তারপরে ফাউন্ডেশন খরচ সহ, কাস্টিং খরচ, লিফটের খরচ, জানলা দরজা রেলিং গ্রিল, তারপর ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব কাজ সহ যদি আমি হিসাব করি, তাহলে এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে আমার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, তাতে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে 4.5 কোটি টাকা। টোটাল খরচ হবে 4.5 কোটি টাকা। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।